একটু আপনারা ধৈর্য সহকারে বসেন, আজান দিয়ে দিবে এখনই। আমরা সম্মানিত সাহেবের যে আলোচনা হলো অতি সংক্ষেপে অনুবাদ আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। হাতে যদি কোন আবরণ মোজার না দেন আর এমনি ডাইরেক্ট হাত দিয়ে দেন, কিছু বলতে পারবে? মুর্দা লাশ বলতে পারবে? বলছি ওই রকমই তুমি যখন মরিদ হয়েছো যে পীরের, ওর কাছে এমন হয়ে যাবে যে তুমি ব্যাস একটা মুর্দা লাশ, যা ইচ্ছা থেকে তোমার সম্পর্কে সিদ্ধান্ত হবে তোমার পীরের। এটা কুফরি কথা না, কুফরি। বরং একজন মানুষ, সে সাধারণ মানুষ হোক অথবা শিক্ষিত হোক, আলেম হোক আর জাহেল মূর্খ মুসলিম হোক, সবাই আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে এবং আল্লাহর আদেশ মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানবে, রসুলের তরিকায় এক আল্লাহর ইবাদত করবে, রসুলের তরিকায় চলবে, না পীরের তরিকায় চলবে। জি। তো আকীদার ক্ষেত্রে অনেক বিদআত রয়েছে, আর আকীদার বিদআত যদি থাকে তাহলে ইবাদতের বিদআত থেকে মুক্ত করে শুধু লাভ নেই। আগে আকীদার বিদআত থেকে, আকীদার বিদআতের গোমরাহি থেকে উদ্ধার করতে হবে। কত বলা যায়, রোগ যদি সবগুলি রোগ হয় তো কোনটার চিকিৎসা করা যায়? আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা কি আর বেদাতি আকীদা কি? আল্লাহ তাহলে কবুল হলো আমল। আর যদি সুন্নতি তরিকা না হয় কি হয়ে যায়? বেদাতি তরিকায় হয় না। তাহলে একটা শর্ত গেল, যদি আল্লাহর জন্য না হয় তাহলে আরেকটা শর্ত গেল। একটা শর্ত গেলে আমল কবুল হবে, একটা শর্ত না থাকলে আমল কবুল হবে না। তাহলে এখানে এই যে সুন্নত কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে। আমার সুন্নতি তরিকা যদি ঠিক থাকে আমার লাইফে, তাহলে আমার ইবাদতবন্দি কবুল হচ্ছে, আমল কবুল হচ্ছে। আর যদি সুন্নত আমি পরিত্যাগ করি তাহলে আমার ইবাদত কবুল হয় না। আমার যদি আমল আল্লাহর জন্য হয় তাহলে কবুল হচ্ছে, তাওহীদ আর ইখলাস যদি ঠিক থাকে তাহলে কবুল হচ্ছে। আর যদি আল্লাহর জন্য না হয়, অন্য কোনো গরজ হয়ে যায় আমলে, তাহলে আমল আমার নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে সুন্নতের গুরুত্ব সম্পর্কে এবং বিদআত থেকে সতর্কীকরণের ক্ষেত্রে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেই বুখারী মুসলিম হাদিস রয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি আমল করে, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু সেটা আমার আদর্শ মোতাবেক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি আমলটা করবেন না, খবর সেটা কোথায় থাকে, সেটা মরদুদ হয়ে যাবে, কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। যদি উম্মত সত্যিকারের উম্মত বলে পরিচয় দিতে পারে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাত, ইল্লা মান আবা, তবে যেই ব্যক্তি কি করবে? অস্বীকার করবে। না 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 না, আমি অস্বীকার করছি। কি অস্বীকার করা? জান্নাতে যেতে অস্বীকার করা? তো জান্নাতে যেতে অস্বীকার করবে না, আখিরাতে থেকে অস্বীকার করবে না, দুনিয়াতে জান্নাতের রাস্তায় চলতে অস্বীকার করছে। এখানেই ঠিক করে নিতে হবে যে আমি জান্নাতের রাস্তায় আছি কিনা। জান্নাতের রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুখে তো শুধু আপনাদের উপরে দোয়া করছেন, কিন্তু কাজের বেলা সেই পথের পথিক হচ্ছেন না। ইল্লা মান আবা, যে অস্বীকার করবে। কি রাসূলুল্লাহ, কি অস্বীকার করবে আবার জান্নাতে যেতে? কে জান্নাতের রাস্তায় চলবে না? কালামান আতানি